নমস্কার, চতুর্ঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি অনেক মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি হাওড়া 25 নম্বর ওয়ার্ডে শ্রী বিশ্বনাথ দাসের নেতৃত্বে বাঙালি খেদাও যে অভিযান চালু করেছে বিজেপি সরকার, তারই যে প্রতিবাদ, বাঙালিদের ওপর যে নির্যাতন, তারই প্রতিবাদে হচ্ছে এখানে একটা মিছিল চালু হচ্ছে, প্রতিবাদ মিছিল, যেটা হচ্ছে বাঙালি ও বাংলা ভাষার ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। প্রচুর মানুষ এখানে একত্রিত হয়েছে, একত্রিত হয়ে এখানে মিছিলটা যাবে, এখানে ঘুরবে। আমরা দেখতেই পাচ্ছেন লম্বা মিছিল, এবং এই মিছিলের নির্দেশনা যে নেতৃত্ব দিচ্ছেন মধ্যহাওড়া 25 নম্বর ওয়ার্ডের টিম অভিষেক ব্যানার্জির হয়ে, যিনি হচ্ছেন শ্রী বিশ্বনাথ দাস মহাশয়, এখানকার কাউন্সিলর। তা আসুন, এখানে যা যা মিছিল হচ্ছে প্রতিবার হচ্ছে এক করে আপনাদের সামনে এক করে আপনাকে তুলে দেবো। বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি জবাব তোমায় দিতে হবে। ছাড়তে হবে। বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বিজেপি জবাব দাও। বিজেপি বিচারিত করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। দিদি, তুমি লড়াই করো, আমরা তোমার কাছে আছি। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি লড়াই করো, আমরা তোমার কাছে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা দিদি, তুমি লড়াই করো, আমরা তোমার কাছে আছি। আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। বাংলা বলার অপরাধে বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। তাই তো বলি, জবাব তোমায় দিতেই হবে। যাই হোক, যারা এসেছি 25 নম্বর ওয়ার্ডের সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, মহিলা থেকে বয়স্ক এবং আমার ভাইরা, তাদেরকে অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা জানাই। আজকে আমরা একটা প্রতিবাদ সভা করলাম 25 নম্বর ওয়ার্ডে। হয়তো সব জায়গায় যেতে পারেনি, এরপরে হয়তো আমরা ঠিক করব যে জায়গাগুলো যাওয়া হয়নি সেগুলো আমরা যাব। কিন্তু তার আগে আমাদের সবাইকে প্রতিজ্ঞা নিতে হবে। আজকে ভারতবর্ষের কি দুরবস্থা দেখুন। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাককালে ভারতবর্ষে আজকে যে জাতীয় সঙ্গীত, সেটা আমাদের বাংলার লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মানুষ, তিনি গেয়েছিলেন। যে স্বাধীনতার মন্ত্র বন্দে মাতরম, তিনি একজন বাঙালি। এবং ভারতবর্ষ স্বাধীনতার মূলে সব থেকে বেশি যদি কারোর অবদান থাকে, সেটা বাংলার এবং বাংলার জাতি। আজকে যদি ইতিহাস খুলে রাখা যায়, তাহলে দেখবেন আমি কোনো ধর্ম, কোনো জাত, কোনো স্টেটকে আমি ছোট করছি না, কিন্তু বাংলার অবদান সব থেকে বেশি। আজকে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলা বললেই যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারধর করা, পাঠিয়ে দেওয়া হচ্ছে, এর আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের দল, আমাদের মাননীয় নেত্রী
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যার জন্য আজকে আমরা দলীয় পতাকার সাথে আমরা জাতীয় পতাকা এবং মনীষীদের ছবি নিয়ে আমরা এই প্রতিবাদ সভা করলাম। বাংলার ওপর অত্যাচার মানছি না, মানব না। বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার মানছি না, মানব না। তাই তো বলি মোদী তুমি দূর হটো, এই অমিত শাহ দূর হটো, এই বিজেপি আর নয়। এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সারা বাংলা ভাষী এক হও। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। 25 নম্বর ওয়ার্ডের যে প্রতিবাদ মিছিল শ্রী বিশ্বনাথ দাসের নেতৃত্বে চালু হয়েছিল, দাদা আজকে এই মিছিল সম্বন্ধে কিছু বল। মিছিল বলছে এটা ভারতবর্ষে 78তম বর্ষে এটা কোনোদিন হয়নি যে যারা দেখে দেখে একটা ভাষা, বিশেষ করে বাংলা ভাষার ওপর স্বাধীনতা সংগ্রাম থেকে যে কোনো দিকে বুদ্ধি সংস্কৃতি, যাতে বাঙালির অগ্রণী ভূমিকা আছে, আগেও ছিল এখনও আছে, তাদের ওপর বেছে বেছে অত্যাচার, এটা কখনোই মানা যায় না। কেন আমাদের পশ্চিমবাংলায় অনেক জাতের মানুষ থাকে, অনেক ভাষাভাষীর মানুষ থাকে। আমাদের বাঙালিদের কৃষ্টি, বাঙালিদের সংস্কৃতি কিন্তু এটা নয়। আমরা সর্বধর্ম, আমরা সবাইকে নিয়ে চলি, সবাই আমাদের সাথে একসাথে থাকুক, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও আমাদের আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশকে, আদেশকে পাথেয় করে আমরা যাতে আজকে প্রতিবাদ করব। আরও প্রতিবাদ আরও তীব্র থেকে, যদি এটা কেন্দ্রীয় সরকার বিজেপি যে জুমলা পার্টি যে সরকার আছে যদি না মানে, এর প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর।